নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা জ্যোতিষশাস্ত্রের সেই অনন্ত মহাসাগরে নামতে চলেছি যেখানে জ্ঞানের কোনো সীমা নেই। সৃষ্টির শুরু থেকেই গ্রহ নক্ষত্রের চলন মানুষের ভাগ্য নির্ধারণ করে আসছে। জ্যোতিষশাস্ত্র কোনো অন্ধবিশ্বাস নয়, বরং এটি গ্রহের রশ্মি এবং মানবদেহের চক্রের একটি বিজ্ঞান। আজ আমরা কথা বলছি তুলা রাশি সম্পর্কে। এটি রাশিচক্রের সপ্তম রাশি এবং এর প্রতীক হল তুলাদণ্ড বা পাল্লা। এটিই একমাত্র রাশি যার প্রতীক কোনো জীবন্ত প্রাণী নয়, বরং একটি বস্তু। এটি প্রমাণ করে যে তুলা রাশির মূল উদ্দেশ্যই হল পুরো সংসারে ভারসাম্য বজায় রাখা। যখন আমরা তুলা রাশির গভীর জ্ঞানের কথা বলি, তখন আমাদের বুঝতে হবে যে এই রাশির স্বামী বা অধিপতি হলেন শুক্রদেব। শুক্র মানেই কেবল সৌন্দর্য বা ভোগবিলাস নয়, বরং তিনি হলেন গুরু শুক্রাচার্য, যার কাছে মৃত সঞ্জীবনী বিদ্যা ছিল। এর অর্থ হল তুলা রাশির জাতক জাতিকাদের মধ্যে হেরে যাওয়া বাজি জিতে নেওয়ার এক অদ্ভুত ক্ষমতা থাকে। প্রথম অধ্যায়, গ্রহের স্থিতি এবং বৈশ্বিক প্রভাব। জ্যোতিষশাস্ত্রের গূঢ় রহস্য অনুযায়ী তুলা রাশি হল সেই অক্ষ যার ওপর পুরো পৃথিবীর ন্যায়বিচার টিকে আছে। তুলা রাশি হল বায়ুতত্ত্বের রাশি। বায়ুর স্বভাব হল বয়ে চলা। আপনারা এক জায়গায় স্থির হয়ে থাকতে পারেন না। আপনাদের মন সবসময় নতুন চিন্তার খোঁজে থাকে। ব্রহ্মাণ্ডে এই সময় গ্রহদের যে মহাসংযোগ তৈরি হচ্ছে, তা পুরো পৃথিবীর জন্য এক বড় সতর্কবার্তা এবং সুযোগ দুটোই। জ্যোতিষ গণনা অনুযায়ী যখনই শনি দেব তুলা রাশিতে উচ্চস্থ হন বা নিজের শুভ দৃষ্টি দেন, তখনই সংসারে ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়। তুলা রাশির মানুষজন এই পরিবর্তনের কেন্দ্রে থাকবেন। দ্বিতীয় অধ্যায়, শনি দেব এবং ন্যায়ের গভীর সম্পর্ক। আপনারা কি জানেন যে তুলা রাশিতেই শনি দেব সবচেয়ে বেশি শক্তিশালী, অর্থাৎ উচ্চস্থ হন? শনি হলেন কর্মের দেবতা, আর তুলা হল ন্যায়ের রাশি। এই কারণেই তুলা রাশির মানুষ যদি পুরো সততার সাথে পরিশ্রম করেন, তবে শনি দেব তাঁদের মাটি থেকে তুলে আকাশের উচ্চতায় পৌঁছে দেন। কিন্তু সাবধান থাকবেন, যদি আপনারা অলসতা করেন বা কারো সাথে প্রতারণা করেন, তবে শুক্র এবং শনির এই মিলন আপনাদের জন্য বড় সমস্যাও খাড়া করতে পারে। আসার সময় আপনারা দেখবেন যে পৃথিবীতে বড় বড় পদে বসে থাকা মানুষ নিচে নেমে আসবে, আর মাটির সাথে যুক্ত মানুষ ওপরে উঠবে। তৃতীয় অধ্যায়, রাহু কেতুর মায়াজাল এবং পৃথিবীতে আলোড়ন। পুরো পৃথিবীতে এই সময় যে বিভ্রান্তি ছড়িয়ে আছে, তার পেছনে রাহুর হাত রয়েছে। তুলা রাশির জাতকদের এই সময়ে নিজেদের কাছের সম্পর্কগুলোতে খুব সাবধান থাকতে হবে। পৃথিবীতে মানুষ একে অপরকে ঠকানোর চেষ্টা করবে, কিন্তু আপনাদের ষষ্ঠ ইন্দ্রিয় আপনাদের আগেই সতর্ক করে দেবে। আর্থিক দিক থেকে পৃথিবীতে ওলটপালট ঘটবে, কিন্তু তুলা রাশির জাতকরা নিজেদের বুদ্ধিমত্তায় ধনের নতুন উৎস তৈরি করে নেবেন। আপনাদের জন্য ব্যবসার এমন পথ খুলে যাবে যা আপনারা আগে কখনো ভাবেননি। আপনাদের সৃজনশীলতা আপনাদের রক্তে থাকে, আর এটাই আপনাদের অন্যদের থেকে আলাদা করে তোলে। চতুর্থ অধ্যায়, মানুষ কি চায় এবং আপনাদের প্রভাব। আজকের পৃথিবীতে প্রতিটি মানুষ শান্তি এবং সত্যিকারের প্রেম খুঁজছে, আর এই দুটো জিনিসই তুলা রাশির জাতকদের মধ্যে ভরপুর থাকে। আপনারা যেখানেই যান ওখানকার পরিবেশ বদলে দেন। মানুষ আপনাদের উপদেশের জন্য তৃষ্ণার্ত থাকে। এই সময় আপনাদের বাণীতে সেই শক্তি থাকবে যা দিয়ে আপনারা বিগড়ে যাওয়া কাজ গুছিয়ে নিতে পারবেন। সমাজে আপনাদের মান সম্মান খুব দ্রুত বাড়তে চলেছে। আপনাদের শুধু নিজেদের দ্বিধা ঝেড়ে ফেলতে হবে এবং নিজের ওপর বিশ্বাস রাখতে হবে। আপনাদের ভেতরে একটি গুপ্ত শক্তি থাকে যাকে পূর্বাভাস বলা হয়। আপনারা আসার ঘটনার সংকেত আগেই পেয়ে যান। পঞ্চম অধ্যায়, মহা উপায় এবং সুরক্ষা কবচ। যখন পৃথিবীতে নেতিবাচক শক্তি বাড়ছে, তখন আপনাদের নিজেদের সুরক্ষিত রাখতে হবে। জ্যোতিষের এই নিয়মগুলো মনে গেঁথে নিন। প্রতিটি শুক্রবার কর্পূর জ্বালিয়ে পুরো ঘরে দেখান, এতে নেতিবাচক শক্তি দূরে পালাবে। নিজের কবজিতে সাদা রেশমি সুতো বাঁধুন, এটি শুক্রের শক্তিকে আপনার শরীরে স্থির করবে। শুক্রবার সাদা বস্তু দান করা আপনাদের ভাগ্য উজ্জ্বল করতে পারে। পাখিদের দানা খাওয়ালে আপনাদের আটকে থাকা কাজগুলো হতে শুরু করবে এবং রাহুর দোষ শান্ত হবে। উপসংহার, আমার প্রিয় বন্ধুরা, আশা করি তুলা রাশির এই গভীর বিশ্লেষণ আপনাদের পছন্দ হয়েছে। ভিডিও পছন্দ হলে একটি সুন্দর মন্তব্য করুন, চ্যানেলে নতুন হলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। হর হর মহাদেব।